আমরা যখন কোনো কিছু নিজে থেকে আর চিন্তা করতে পারি না, চিন্তার বাইরে যখন সব হয়ে যায়, তখন কিন্তু আমরা সব কিছু ছেড়ে দিই ঈশ্বরের উপরে। তিনিই যা করেন এই কথাটা বলে থাকি। সেরকম আমার জীবনেও এখন যে পরিস্থিতি হয়েছে সেটা কিন্তু আমি পুরোপুরি ঈশ্বরের উপরই ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে আমি যে জায়গায় কাজ করি সে জায়গা থেকে ছুটি পাচ্ছিলাম না কিছুতেই। আর আমার বাপের বাড়িতে যে কালী পুজো হয় বিশাল ধুমধাম করে হয়। তো সেজন্য ভাবছিলাম যে কি করে আমি বাপের বাড়ি যাব। এদিকেও ছুটি দিচ্ছে না স্যার, আর এদিকেও আমাকে যেতেই হবে, কারণ বাপের বাড়িতে সবাই এসে উপস্থিত হয়, মনটা খুবই খারাপ হয়ে যায়। সেজন্য আমি ঈশ্বরের উপরেই ছেড়ে দিয়েছিলাম। তো যাক, আমাদের মা কালী আছেন, উনি আমার প্রতি সদয় হয়েছেন, আমার প্রতি করুণা হয়েছেন আমাদের মায়ের। সেই জন্য আমার আজকে আমার বাপের বাড়িতে আসা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমি হচ্ছি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কিছু না, আজকে এসেছি আমি দুপুরের দিকে, প্রায় 2:45 নাগাদ। সমস্ত কাজ করে স্যারের ওপিডি করে তারপরে এসেছি। এসে পরে তো দেখলে খেতে বসে পড়েছি, কারণ আজকে বারের দিন। সারাটা দিন উপোস দিয়ে প্রায় 3টের সময় আমার বাড়ির ভাত জুটলো। তো তাই খেয়ে একটুখানি সবার সাথে ঘোরাফেরা করে তারপর চলে এসেছি মায়ের মন্দিরে সন্ধেবেলায়। আর সব জায়গায় তো সমান ভিডিও করা যায় না, সেই জন্য আমি সব জায়গায় সব ভিডিও করতে পারি না, তোমরা তো জানোই। তো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো বন্ধুরা, সন্ধেবেলায় সবাইকে নিয়ে, আমার 2টো বোনঝি, একটা বোন, তারপরে এই যে আমার ভাইজি, সবাইকে নিয়ে কালী মন্দিরে দাঁড়িয়ে আছি। আর আমাদের কালী মন্দিরটা তো বাড়ি থেকে সামনে, মানে আমাদেরই তো কালী মন্দির, এটা আমাদেরই পালি পড়ে। আর এবছর আমাদেরই পালি, আমার কাকার একটা পালি, আমাদের বাড়িতেই সব হচ্ছে। তো এই যে বারের দিনে না আমাদের ঠাকুরের পুরো রঙটা হয়, সারা রাত জেগে রং করে, সারা রাত। আর রাত্রিবেলা হয় পকোড়ি হয়, চপ হয়, এখানে বসেই কিন্তু সবাই করে নিরামিষ। তো সেই জন্য বাড়ির যারা ছেলেরা আছে তারা তো রাত্রিবেলায় জাগে, আমরা তো আর অত রাত্রে বাড়ির বাইরে থাকতে পারি না, সেজন্য আমরাও জেগে থাকি বাড়ির ভেতরে, সবাই গল্প করি, খুব মজা হয়। তো ভাবলাম চলো সন্ধেবেলায় একটুখানি, মানে এখন তাও সন্ধে নয়, এখন বেজে গেছে প্রায় 10:30 থেকে 11টা, তো রাত্রিবেলা। তো চলো যাই একটুখানি ঘুরে আসি। সেই ঘুরে ঘুরে এসে দেখছি রং কিন্তু শুরু হয়ে গেছে। আর রং করার পরই মায়ের মূর্তিটা কেমন লাগবে তোমাদের সাথে তো শেয়ার করবোই আমি। A to Z শেয়ার করতে না পারলেও কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো তোমাদের সামনে আমি। তো চলো বন্ধুরা, দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে কিন্তু আমাদের লোকজন সবাই খাবে, তো সেই জন্য ঘরোয়াভাবে বাড়িতে রান্না হচ্ছে, রাঁধুনিতে রান্না করছে, আর আমরা সবাই বসে গল্প করছিলাম। তো রান্না যখন হচ্ছে তখন ভাবলাম চলো একটুখানি এটাও শেয়ার করে দিই। আর আমরা সবাই ছাদে বসে গল্প করছিলাম, আর ছাদ থেকে নামতে নামতেই দেখি যে সবাই খেতে বসে গিয়েছে আমাদের বাড়িতে, সবাইকে খেতে দিচ্ছে। আমার না শরীরটা খুবই খারাপ, গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো, সেজন্য সবার থেকে একটুখানি দূরে ছিলাম, ছাদের মধ্যে ছিলাম। আর আমাদের এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, সেজন্য নেট চলেই না আমাদের, ছাদে গেলে একটুখানি চলে। সেজন্য ভাবলাম চলো ছাদে একটুখানি যাই, সবার লাইভে যাব, সবার ভিডিও দেখবো, কিন্তু তাও হলো না। তো 2 দিন ধরে আমি কারোর লাইভেও যেতে পারিনি, কারোর ভিডিও দেখতে পারিনি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বললো তুইও খেয়ে নে। তো বারের দিনে তো লুচি হয়েছে, লুচি আর আলু সবজি হয়েছে। তো মা খুব জোর করলো, বললো কাল সারাটা দিন উপোস দিবি, কিছু না খেলে হয়, একটুখানি লুচি খা। তো সেই জন্য 2টো লুচি নিয়ে বসে পড়েছি, কিছুতেই খেতে মন চাইছে না। আর মা তো প্রচণ্ড বকাবকি করছে, যাই হোক মায়েদের মন তো এরকমই হয়। তাও 2টো লুচি খেয়ে আর সবজিটা খেয়ে তারপরে এসেছি। আর এই যে রঙটা হচ্ছে সেটা কিন্তু সন্ধেবেলায় না, এটা কিন্তু রাত্রিবেলায়। এটা কিন্তু ভাই ছবি তুলে রেখেছিল একটুখানি রঙটার। তো সেই জন্য ভাই আমাকে ভিডিওটা দিল, বললো দিদি তোর ভিডিওতে এটাও দিয়ে দিবি। সেই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বললাম যে বাড়ির ছেলেরা তো সবাই থাকে, মেয়েরা বাড়ির ভেতরেই থাকে, ভোরবেলায় আবার সবাই এসে জড়ো হবে। তো দেখো রং কমপ্লিট হতে চলেছে, এখনও মায়ের চক্ষুদান বাকি আছে, চক্ষুদানটাও কিন্তু আমরা কেউ দেখতে পাই না বাড়ির ছেলেরা ছাড়া। এদিকে পরপর 3 দিন যাত্রা হবে, সেজন্য সেই যাত্রার পোস্টারগুলোও টাঙানো হয়ে গেছে। আর এখানে সবাই দেখছে যে কে কবে থাকবে, কে কবে যাবে এখান থেকে, বাপের বাড়ি থেকে। আমার টিকিট তো কাটাই আছে, কারণ আমার বারের দিন আর পুজোর দিন 2টো দিন। তারপরের দিন কিন্তু আমাকে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে রওনা দিতে হবে শ্বশুর বাড়ি, কারণ কাজ আছে, কাজ ধরেছি যখন তখন তো সেটাও আমাকে দেখতে হবে। আর এটা হচ্ছে ভোরবেলা, ভোরবেলা আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি
ভোরবেলা দাঁড়িয়ে আছি, এখানে ভাইও আছে আর এখানে হরি মন্দিরের সব লোক আছে, এখানে প্যান্ডেলে লাইট জ্বলছে, ভোরবেলা রংটা চলছে ভালোই করে। আর ভাবলাম চলো ভোরবেলা যখন সবাই জল খেতে ওঠে তখন ভাবলাম চলো তো জল খেয়ে আমরা চলো কালী মন্দির থেকে ঘুরে আসি। তো আমাদের সারা রাত্রি আনাগোনা হয়, না হওয়া নয়, তো সবাই এসেছি। আর এই দেখো চক্ষুদানের একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো চক্ষুদানের পর মাকে কেমন দেখতে লাগছে। মা পুরোপুরিভাবে প্রায় রং নিয়ে সজ্জিত, মানে মায়ের পুরোপুরি রং কমপ্লিট। আর এটা সত্যি ভোরবেলায়, আর ভোরবেলায় অনেক কিছুই খাওয়া হয়ে গেছে, পকোড়ি, চপ, তারপরে তোমার আরও মিষ্টি, কলা সব মা দিয়েছিল। তো একটু একটু করেই খেয়েছি, কিন্তু খেয়েছি। কারণ কি বলো তো, আজ যে ভোর এই যে 4টের সময় খাবার খাবো, কাল কিন্তু সেই আবার ভোর 4টে, 4:30, 5টা আর 6টা, 6:30টাও হয়ে যেতে পারে, আবার একবারে খাবার খাবো। তো এই 24 ঘন্টা পুরোপুরি একদম নিরম্ব উপোস আমাদের সবার, আমাদের বাড়িতে সবার। আমাদের বাড়িতে ভাতটা হয়ই না, ঠিক আছে। আমাদের তো বাড়ির কালী পুজো, তো সবাই উপোস ধরেছে। দেখো মাকে কি সুন্দর লাগছে। আর এবছর না আগের বছরের তুলনায় বা বেশ কয়েক বছরের তুলনায় এবছর মূর্তিটা কিন্তু অনেক বড় হয়েছে। আর এবছর যে এই যে পাটা আছে, যে পাটাটাতে মহাদেব শুয়ে আছে বা মা কালী দাঁড়িয়ে আছেন, সেই পাটাটাতে কিন্তু অনেকটা বছরের পুরনো হয়ে গেছিলো, তা এবছর চেঞ্জ করা হয়েছে, সেজন্য বলছে মায়ের মূর্তিটাও বড়। আর এদিকে হবে রান্না, সব মাটির চুলো হয়েছে, কাঠের জালে রান্না হবে। তো ভিডিওটা আমার এই পর্যন্ত। এটা কিন্তু বারের দুপুর থেকে ভোরবেলা পর্যন্ত পুজোর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।